আসসালামু আলাইকুম। বাংলাদেশের 7টা ব্যাংক সম্পর্কে একদম পিলে চমকানো তথ্য নিয়ে আজকে হাজির হয়েছি নতুন এই ভিডিওতে। ব্যাংক 7টি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সরকারি রূপালী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দ্যাট ইজ ইউসিবি, এবং সপ্তম ব্যাংকটি হচ্ছে চতুর্থ প্রজন্মের এনআরবিসি ব্যাংক। এবার চলুন আমরা জানি কি সেই পিলে চমকানো তথ্য। সর্বপ্রথম ইসলামী ব্যাংক দিয়েই শুরু করি। আমরা যে ব্যাংকটিকে বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক হিসেবে জানি, এই ব্যাংকটি যদি 2025 সালে তাদের ঋণের বিপরীতে, বিশেষ করে খেলাপি ঋণের বিপরীতে যথাযথ পরিমাণ প্রভিশন সংরক্ষণ করত, তাহলে এই ব্যাংকটার লস দাঁড়াতো 84,508 কোটি। আপনি দেখেন লসের পরিমাণটা কত বড়। এই যে প্রায় 85,000 কোটি টাকার একটা বিরাট লস, শুধুমাত্র এই লসের অঙ্ক দিয়েই 8 থেকে 10টা ব্যাংক কিন্তু আপনি চালাতে পারেন। যেখানে ইসলামী ব্যাংক 2025 সালে আপনাকে আমাকে প্রফিট দেখিয়েছে 136 কোটি টাকা, সেইখানে প্রকৃত অর্থে তাদের লসের পরিমাণ প্রায় 85,000 কোটি টাকা। এই ব্যাংক কত বছরে সত্যিকারের প্রফিটে আসবে এবং শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিবে, কিংবা আপনারা যারা এই ব্যাংকে বিনিয়োগ করছেন, এই ব্যাংকে ইনভেস্ট করছেন, তারা আগামীতে কি রিটার্ন পাবেন, হিসাবটুকু একটু মিলিয়ে নেবেন। এরপর আসছে রূপালী ব্যাংকের কথা। রূপালী ব্যাংকও 2025 সালে 6.81 কোটি টাকার সমপরিমাণ মুনাফা দেখিয়েছে, অথচ অডিটররা বের করেছে এই ব্যাংকটা যদি তার ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করে, তাহলে তার লসের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে 14,000 কোটি টাকাতে। থার্ড ব্যাংক হিসেবে আসছে শরিয়া ভিত্তিক আল আরাফা ইসলামী ব্যাংকের কথা। এই ব্যাংকটিও 2025 সালে মুনাফা দেখিয়েছে এবং তার পরিমাণ হচ্ছে 85.43 কোটি টাকা। কিন্তু প্রকৃত অর্থে এই ব্যাংকটি যদি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করত, তাহলে 2025 সাল শেষে এই ব্যাংকটির লস হইতো 5,306 কোটি টাকা। দেখেন, নতুন প্রজন্মের কিছু কিছু ব্যাংকের আমানত হচ্ছে 10,000 বা 20,000 কোটি টাকা। সেইখানে একটা ব্যাংক এখানে, অর্থাৎ ইসলামী ব্যাংক, তার লসই করছে প্রায় 85,000 কোটি টাকা। রূপালী ব্যাংকের লস প্রায় 14,000 কোটি টাকা। আল আরাফা ব্যাংকের লস হচ্ছে 5,306 কোটি টাকা। এরপর আসছে আরেক ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংকের কথা। স্ট্যান্ডার্ড ব্যাংকও 2025 সাল শেষে মুনাফা দেখিয়েছে 80 কোটি টাকা। কিন্তু প্রকৃত অর্থে অডিটররা যেটা বের করেছে সেটা হচ্ছে 2025 সাল শেষে স্ট্যান্ডার্ড ব্যাংক এর লস হচ্ছে 5,200 কোটি টাকা। এবার আসছি ওয়ান ব্যাংক সম্পর্কে। তারাও ভালো ব্যাংক হিসেবে নিজেদেরকে দেখিয়েছে। তারাও প্রায় 30 কোটি টাকার মতো মুনাফা দেখিয়েছে 2025 সাল শেষে। কিন্তু 2025-এর শেষে তারা প্রকৃত অর্থে লস করছে 3,340 কোটি টাকা। এরপর ইউসিবি এবং ইসলামী ব্যাংক সম্পর্কে সাবেক গভর্নর আহসান এইচ মনসুর বলে গেছেন যে এই দুইটা ব্যাংক রিকভার করে ফেলেছে, তাদের ব্যাংকে কোনো লিকুইডিটি ক্রাইসিস নাই, ইত্যাদি ইত্যাদি। দেখেন, ইউসিবি 2025 সাল শেষে 23.82 কোটি টাকার মুনাফা দেখিয়েছে। কিন্তু অডিটররা যেটা বের করেছে সেটা হচ্ছে ইউসিবিএল যদি ঋণের বিপরীতে প্রভিশন রাখতো, তাহলে তাদের প্রকৃত লস হইতো 3,278 কোটি টাকা। এরপরে সপ্তম যে ব্যাংক, সেই ব্যাংকটা হচ্ছে এনআরবিসি ব্যাংক, যে ব্যাংকটা বলে থাকে যে চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে তাদের আমানত সবচাইতে বেশি, তারা সবচাইতে ভালো অবস্থানে আছে। ভালো অবস্থানটা কি? সেটা হচ্ছে 25 সাল শেষে তারা মুনাফা দেখিয়েছে 13 কোটি টাকা। কিন্তু অডিটররা যেটা বের করেছে সেটা হচ্ছে তারা যদি ঋণের বিপরীতে প্রভিশন রাখতো, তাহলে 2025 সাল শেষে এই ব্যাংকটার লস হইতো 620 কোটি টাকা। এই 6 ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছেন, যারা আমানতকারী আছেন, আমি কি বলতে চাচ্ছি, আপনি যদি বুঝেন, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা।